আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছিলেন যে ফ্যাকো অপারেশনটা আসলে কি? ফ্যাকো অপারেশন নরমালি আমরা কেন করি? এটা করি হচ্ছে যাদের চোখে ছানি আছে। ছানি কাটার জন্য মানে আল্লাহ প্রদত্ত যে আমাদের লেন্সটা দেয়া আছে, যখন সেই লেন্সটা ঘোলা হয়ে যায়, সেই লেন্সটা বের করে আরেকটা লেন্সকে প্রতিস্থাপন করতে হয় এবং সেটা আমরা ছানি অপারেশন বা ফ্যাকো মেশিন দ্বারা ফ্যাকো অপারেশন করে থাকি। এটা হচ্ছে নর্মালি একটা লেজার মেশিন। সেই মেশিনের মাধ্যমে আমরা হচ্ছে একদম অল্প একটু ছিদ্র করে আল্লাহ যে আমাদেরকে যে লেন্সটা দিয়েছে সেই লেন্সটাকে 4 ভাগ অথবা 6 ভাগ ভেঙে গলিয়ে ওই ছোট্ট একটা ফুটার মাধ্যমে আমরা হচ্ছে লেন্সটাকে বের করে এনে বাইরের থেকে কৃত্রিম লেন্স যেটা সেই লেন্সটা ফোল্ডেবল হয়ে থাকে, সেই ফোল্ডেবল লেন্সটাকে আমরা চোখের ভিতরে আবার প্রতিস্থাপন করে দিই। তো এই ক্ষেত্রে দেখা গেল যে ফ্যাকো যখন আমরা করি, ফ্যাকো করার সুবিধা হচ্ছে যে আপনার হচ্ছে প্রথমত হসপিটালে আপনার স্টে করতে হয় না। আপনাকে হচ্ছে যে হসপিটাল স্টে করাটা অ্যাভয়েড করা যায়, হসপিটালে স্টে করতে হয় না। তা এছাড়া হচ্ছে একদম মিনিমাম রক্ত আপনার ক্ষরণ হয়, দেখা যায় যে আপনি জানবেনও না যে আপনার রক্তক্ষরণ হচ্ছে। অনেক ক্ষেত্রে হচ্ছে যে কিছু ক্ষেত্রে দেখা যায় চোখে ব্যান্ডেজ করে দেয়, পরদিন এসে ব্যান্ডেজটা খুলতে হয়, আবার কিছু ক্ষেত্রে ব্যান্ডেজও লাগে না। আবার হচ্ছে অনেক সময় দেখা যায় চোখে হচ্ছে ইঞ্জেকশন দিয়েও অবশ করে অপারেশন করে যায়, মানে করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যাররা কোনো ধরনের ইঞ্জেকশনও দেয় না, ড্রপের মাধ্যমেই আপনার যাতে ব্যথা না পান, একটু না বুঝেন সেই ড্রপ ব্যবহার করেই আপনার দেখা গেল আপনি যদি তাকিয়ে থাকতে পারেন আপনার হচ্ছে যে অপারেশনটা করে ফেলে। সো এগুলো হচ্ছে এখন মানে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সার্জারি। আপনার যত ভালো জায়গায় করবেন, ভালো মেশিন দিয়ে করবেন, এগুলোর কমপ্লিকেশন তত বেশি কমে আসে। এই জন্য হচ্ছে যে আপনাদের উচিত যে ডক্টররা যখনই বলে বা স্যাররা যে বললো যে হ্যাঁ আপনার চোখে ছানি পড়েছে, আপনার হচ্ছে যে ফ্যাকো অপারেশন করা লাগবে, আপনারা চেষ্টা করবেন যে দেরি না করে যাতে করে ফেলেন। কারণ আপনারা ছানি হচ্ছে যে অপেক্ষা করতে থাকেন, অনেকে বলে যে না অপারেশন কেন, অপারেশন ছাড়া আমি ড্রপ দিয়ে দেখি বা এটা করি, অপেক্ষা করি। আসলে ড্রপ বা অন্য কিছুতে কিন্তু ছানি কখনোই কাটা সম্ভব না। ছানি কাটার জন্য অবশ্যই আপনাকে অপারেশনেই করতে হবে। তার জন্য আপনি যত বেশি দেরি করবেন ছানিটা তত বেশি পেকে যেয়ে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলেই হচ্ছে সমস্যা, শক্ত হয়ে গেলেই দেখা যায় যে কমপ্লিকেশন হয়। কারণ আমরা হচ্ছে যে মেশিন দিয়ে যে আপনার লেন্সটাকে যে ভাঙবো, সেই লেন্সটা যদি আপনার শক্ত হয়ে যায় সেটা ভাঙতে কিন্তু অনেকটুকু ঝামেলা হবে বা ভাঙা যাবে না, কমপ্লিকেশন হতে পারে। কিন্তু জিনিসটা যখন নরম থাকবে ইজিলি এটা সুন্দর করে ভাঙা হয়ে যাবে, ইজিলি আপনার জিনিসটা গলিয়ে বের করে আনা যাবে, একটা সুন্দর একটা অপারেশন হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে বলার। ধন্যবাদ।